এ সমাজের হুজুররাই সমাজকে নষ্ট করছে, আলেমরাই সমাজকে নষ্ট করছে। যদি আজকে প্রত্যেকটা মসজিদ থেকে, মেম্বার থেকে প্রত্যেকটা আলেম বক্তব্য দিত, প্রত্যেকটা আলেম ঘোষণা দিত, আজকে থেকে এই মহল্লার যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে না, আজকে থেকে এই মহল্লার যে ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, যে ব্যক্তি জিনা করবে, অশ্লীল কাজ করবে, হারাম কাজ করবে, তার জানাজার সালাত কোনো আলেম পড়াবে না। যদি ঠিক বক্তব্য এরকমটা হতো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, এর জানাজার সালাত পড়া উচিত, কোন আলেমের উচিত না। ওর জানাজার সালাত ওই ব্যক্তি পড়বে যে 5 ওয়াক্ত সালাত পড়ে না। পড়লে সে পড়বে, যাতে করে দুইজন একসাথে গলা ধরেই জাহান্নামের দিকে হাঁটতে পারে। কোন 5 ওয়াক্ত মুসল্লি, কোন আলেম তার জানাজার সালাত পড়তে পারে না। তো যদি এরকম প্রত্যেকটা আলেমের বক্তব্য থাকতো যে সুদ ঘুষ খেলে, অন্যায় অশ্লীল কাজ করলে, 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকলে এর জানাজা হবেই না, কোন আলেম পড়াবে না, তাহলে মানুষ এমনিতেই সোজা হয়ে যেত। বুঝতে পারেন নাই? কিন্তু এরকমটা তো হচ্ছে না। যে সুদ খাই মারা গেছে, তারও দেখা যাচ্ছে বড় হুজুর জানাজার সালাত পড়াচ্ছে। যে ঘুষ খাই, জেনা করে মারা গেছে, তারও জানাজার সালাত কোনো বড় আলেমে পড়াচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে এই সমাজের যুব সমাজ কেন নষ্ট হচ্ছে, মানুষ কেন নষ্ট হচ্ছে, যুব সমাজগুলোর কেন নষ্ট হচ্ছে। 2 নম্বর হচ্ছে পরিবারের পিতার সমস্যা। পরিবারের পিতা কখনো সন্তানকে গাইডলাইন দিতে পারেনি সঠিকভাবে, যার ফলে আজকের সমাজ নষ্ট করছে আপনার সন্তান। আজকে আপনার সন্তান সমাজ নষ্ট করছে কেন? দেখেন, আজকে জুমার দিন, অনেকের পিতা, মানে পরিবারের পিতা আগে গিয়ে মসজিদে আসছে কেন? উটের সব পাওয়া যাবে, আগে আগে গেলে সব হবে, তাই না? এই লক্ষ্য নিয়ে অনেকে আগে আগে মসজিদে আসছে। কিন্তু অধিকাংশ পিতার সন্তান এখন পর্যন্ত মসজিদ তো বহু দূরের কথা, সালাতই পড়বে না। সালাতই পড়বে না, কিন্তু তার ভিতরে একবার চিন্তা নাই যে আমার সন্তান তো সালাতই পড়ছে না। আপনি কিন্তু আগে আগেই মসজিদে আসছেন উটের সব নেওয়ার জন্য, কিন্তু অন্যদিকে আপনার সন্তান সালাতই পড়ছে না, একবার তাকে ডেকে আনতে পারেন নাই, তো বলতেই পারেন নাই। কোনটা জরুরি ছিল বলেন তো? সন্তানকে নিয়ে আসা জরুরি ছিল না? ফরজ এটা। তো আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত পড়েই যাচ্ছেন, আর আপনার সন্তান এখন পর্যন্ত গান বাজনা শুনতেছে, আজকে জুমার দিন, এখন পর্যন্ত হারাম কাজের ভিতরে আছে, আপনি বলতেই পারেন নাই, তো আপনি তো অযোগ্য পিতা। বুঝেন নাই? আপনার সন্তানকে তো আপনি নষ্ট করছেন। এই যুব সমাজ তো এই কারণেই নষ্ট হচ্ছে। এখন পর্যন্ত অধিকাংশ যুবকের দিকে তাকান, সালাত সিয়াম তো বহু দূরের কথা, গান বাজনা নিয়ে পড়ে আছে। এখন ওরা দিদের ফোন, প্রত্যেকটা ব্যক্তির ফোন চেক করবেন, বাসায় গিয়ে অধিকাংশ যুবকের কথা বলবো, উলঙ্গ ল্যাংটা মেরে ছুটি পাবেন। এই হচ্ছে সমাজে মুসলিমদের যুবকদের অবস্থা। আর 3 নাম্বার ধ্বংসের কারণ হচ্ছে ব্যক্তি নিজেই নিজেই ধ্বংস করছে নিজেকে। এখন বিবেকার বুদ্ধি সবটাই হয়েছে, তারপরে এখন 5 ওয়াক্ত সালাতে আসে না, তারপরে এখন মসজিদ মাদ্রাসায় আসে না, যার ফলে সে নিজেকেই ধ্বংস করছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিব্বা লিন-নাফসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনান। ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজেটা পছন্দ করে, অপরের জন্য তাই পছন্দ করতে হবে। আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যাব, তাহলে সমাজের মানুষকেও জান্নাতের দিকে আহ্বান করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।